যেখানে মূর্তি থাকে, যেখানে কার্টুন থাকে, যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা থাকে না। গায়ে যদি থাকে কার্টুন, কম্বলে কার্টুন, বিছানা চাদরে কার্টুন, মানুষের কবরে কার্টুন, উপরে টুপিতে ছোট বাচ্চাদের টুপিতে কার্টুন, গ্রাসে কার্টুন, সব জায়গায় কার্টুন, ফিটার গায়ে ভেড়ের মধ্যেও কার্টুন। তারপরে এই যে ওই বান্দর পাওয়া যায় না, ওই ফোম দিয়ে বানায়, কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, এগুলো বানাইছে, এগুলো কোলে নিয়ে বানায়। আমাদের মুসলমানদের ঘরে নাই, কথা কথা নাই। এটা কি রাসূলের আদর্শ? এটা রাসূলের আদর্শ, এটা হলো শয়তানের আদর্শ। আর শয়তানের আদর্শ লালনকারী ইহুদি নাসারারা সেই সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাই দিয়েছে। আর মুসলমানের সংস্কৃতি আজকে আমাদের থেকে মুছে যাইতেছে। আমরা যদি ভালো কথাও বলি, ভালো কথা, সঠিক কথা বললেও এ হুজুর ভালো না, এ হুজুর খালি আমাদের বিরুদ্ধে কথা বলে। ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে নি? জমি জমা নিয়ে শত্রুতা আছে? টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? কোনো সময় ঝগড়া হয়েছে? তাহলে কেন আপনার শত্রুতা করবো আমি বলেন? আমি তো সেই কথা বলি যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, দুনিয়ায় শান্তির জন্য আপনি যদি ঈমানের হালতে থাকেন, ঈমানের পথে থাকেন, রাসূলের আদর্শের পথে থাকেন, আপনি যদি অল্প খান, পুরনো কাপড় পরেন, তারপর আপনার